ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4 নম্বর কর্মসূচি হলো পুরুষদের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো। পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো। এটা কত নম্বর কর্মসূচি? 4 নম্বর কর্মসূচি। বর্তমান সমাজের পুরুষদের চরিত্র হেফাজতে আছে, নারীদের সতীত্ব হেফাজতে আছে নাই কেন? এর কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার পুরুষদেরকে বলুন, যদি চরিত্র হেফাজত করতে চায় অবাধে যেন মহিলাদেরকে না দেখে, অবাধে যেন মহিলাদেরকে না দেখে। এরপরে বলে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। ঈমানদার নারীদেরকেও বলে দিন, সতীত্ব যদি হেফাজত করতে চায় অবাধে যেন পুরুষ দেখতে না যায়। পুরুষরা ভিন্ন মহিলা দেখবে না, মহিলা ভিন্ন পুরুষ দেখবে না। এটাই পুরুষের চরিত্র আর মহিলাদের সতীত্ব রক্ষা করার একমাত্র ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা। যে ছাত্র ছাত্রী এক ক্লাসে বসে লেখাপড়া করে, এই ছাত্র ছাত্রী প্রেম সাগরে হাবুডুবু খাবেই, খায় কিনা? যে চাকরিজীবী আর যে চাকরিজীবী নি একই অফিসে চাকরি করে আড়াল ছাড়া, এরা একজনকে নিয়ে আরেকজনের কেলেঙ্কারি ঘটনা ঘটবেই। কেন এমন হচ্ছে? আল্লাহর নির্ধারিত বিধান লঙ্ঘন করার কারণে। অপমানজনক জীবন নয়, এগুলি হইল সম্মানজনক জীবন নয়, এগুলি হইল অপমানজনক জীবনযাপন। পথে ঘাটে মহিলারা বের হতে পারে না, ইফটিজিং হয়, হয় কিনা? ইফটিজিং এর সংবাদ আপনারা পান কিনা? ইফটিজিং, পর্দানসীন ঘরের মহিলার সাথে ইফটিজিং হয় না? পথে চলা বেপর্দা মহিলার সাথে ইফটিজিং হয়। এখনো শুভবুদ্ধি উদয় হয় না কেন? ইফটিজিং হয় কেন? ইফটিজিং হয়তো মহিলা বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়ার কারণে। যেই মহিলা পর্দানসীন ঘরে থাকে, এই মহিলার সাথে তো ইফটিজিং এর কোনো সুযোগই নাই। বলেন ইফটিজিং মহিলাদের জন্য সম্মানজনক না অপমানজনক? হয় কেন? বেপর্দা চালচলনের কারণে। হয় কেন? বেপর্দা চালচলনের কারণে। আমাদের সমাজে একটা আঞ্চলিক কথা আছে, গাধা পানি পান করে ঘুলা করার পর। গাধা